নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক কনভেনশনের এই মহতী অনুষ্ঠানে আমার সামনে উপবিষ্ট এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রেসিডেন্ট, ব্যবস্থাপনা পরিচালক এবং এই প্রতিষ্ঠানের নিবেদিত প্রাণ অন্যান্য সকলে, সামনে উপবিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং আমার সহকর্মীবৃন্দ এবং পুরো এই হলরুম ভর্তি যাদের চোখ মুখের দিকে আমি তাকিয়ে থাকি একজন শিক্ষক হিসেবে, সেই তরুণ প্রাণ এবং আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় সৌন্দর্যের যে বিষয়টি, সেটা হচ্ছে এই অডিয়েন্স যারা সামনে বসে আছেন। এত ধৈর্যশীল দর্শক বা শ্রোতা, এত মনোযোগী শ্রোতা আমি খুব কম সময় দেখেছি। আপনাদের সবাইকে আসবার আগে মনে ভাবছিলাম যে গিয়ে তো দুই চারটা কথা বলতে হবে, সুতরাং সেই ভাবনা থেকে নিজেকে ডেলিভারি এন্ডে ভাবছিলাম, কিন্তু এখানে এসে বসবার পর থেকেই নিজেকে রিসিভিং এন্ডে আবিষ্কার করলাম। কারণ এখানে এত এত বিদগ্ধ আলোচনা হয়েছে, এত এত জ্ঞানগর্ভ কথা হয়েছে, এত এত প্রয়োজনীয় কথা হয়েছে, এত এত নির্মাণের কথা হয়েছে, পুনর্জাগরণের কথা হয়েছে। তার মধ্য দিয়ে নিজেকে বারবার পুনরায় আবিষ্কার করবার চেষ্টা করছিলাম এবং আমার ভিতরে আসলে সেই কথাগুলো সব এখনো সেই কথাগুলোর অনুরণন চলছে। দুটি শব্দ আমি আবারও শ্রদ্ধেয় তসলিম রেজা অধ্যাপক ওনার কথা ধরেই বলবো। এখানে বলা হয়েছে চিন্তা এবং গবেষণা। চিন্তার সাথে আবার আরেকটি বিষয় খুবই উচ্চারিত হয়েছে, আখলাক। এবং এই আখলাক এবং চিন্তার সম্পর্ক খুবই গভীর। এবং সর্বশেষ যেই কথাটি বেরিয়ে আসলো সেটি হচ্ছে যেন জ্ঞান নিয়ে আমাদের মাঝে কোনো অহংকার তৈরি না হয়, আমরা যেন অহংকারী মানুষে পরিণত না হই। ফলে ওই থট এবং আখলাক যখন একসাথে যুক্ত হবে, তখন এই অহংকারী মানুষ তৈরি হওয়ার আর সম্ভাবনা হয়তো থাকবে না। ফলে আখলাকটা খুব জরুরি। আর আমার বিবেচনায় পৃথিবীতে আখলাকের সর্বোত্তম উদাহরণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে ওই আখলাককে যদি আমি ধারণ করতে পারি, তাহলে আমি যত বড় জ্ঞানের চর্চাই করি, যেই জ্ঞানের চর্চাই করি, সেই জ্ঞানের মধ্য দিয়ে আমি আসলে যত অসাধারণ কাজই করি না কেন, সেই অসাধারণ কাজ, চিন্তা, তার সকল কিছুর মধ্য দিয়ে আমি আরো অনেক বেশি সাধারণ হয়ে উঠব। ফলে জ্ঞানের সাথে আখলাকের যে সম্পর্ক, সেটিকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। দেখুন, এই যে চিন্তার কথা বলা হচ্ছে, নলেজ, এটাকে অনেক সময় ভাব বলা যায়। ভাব পৃথিবীর একেবারেই, আমি আগেই বলেছি, আমি গুছিয়ে হয়তো বলতে পারবো না, এমনি গুছিয়ে বলতে পারি, কিন্তু আজকে আর অনেক কিছু ভিতরে কাজ করছে আমার। আপনি ধরুন যে ইসলামের আবির্ভাব কোথায় হয়েছে? আমরা বলি আইয়ামে জাহিলিয়ার যুগে, তাই তো? সেই আরব বিশ্বের আইয়ামে জাহিলিয়ার যুগে মানুষকে অন্ধকার থেকে মুক্ত করবার জন্য কি হয়েছিল? ইসলামের আবির্ভাব হয়েছিল। কিন্তু তখন কি শুধু অন্ধকার শুধু ওই আরব বিশ্বে ছিল? না, সারা পৃথিবীতেই তখন অন্ধকার যুগ চলছিল। যে প্রাচীন যে সভ্যতাগুলোর কথা বলা হয়, প্রাচীন গ্রিক, ল্যাটিন, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, যেগুলিকে ধ্রুপদী সংস্কৃতি বলা হয়। আপনারা জানেন 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়। সেই টিউটন বর্বর জাতিগোষ্ঠীর
আক্রমণের মধ্য দিয়ে বিশাল রোমান সাম্রাজ্যের পতন, সেই রোমান সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে ইউরোপে সেই ক্লাসিক্যাল যুগের যে জ্ঞান চর্চা, গ্রিক এবং ল্যাটিন, সেই জ্ঞান চর্চা থেমে যায়। ঘোরতর অন্ধকারে নিমজ্জিত হয় ইউরোপ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব কবে পৃথিবীতে? 570 খ্রিস্টাব্দে। দেখবেন সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ওই সময় অন্ধকার শুধু আরবে নয়, শুধু মক্কা মদিনায় নয়, সারা পৃথিবীতে তখন অন্ধকার যুগ চলছে, জ্ঞানের বিবেচনায় এবং সকল বিবেচনায়। ফলে ঘুরে ফিরে কিন্তু ওই কথাটি আবার আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম ধর্ম, কুরআন এবং সুন্নাহর আবির্ভাব ঘটেছে বনি আদমের মুক্তির জন্য, শুধুমাত্র মুসলমানদের মুক্তির জন্য নয়। সারা পৃথিবীর সকল মানুষের, সকল যুগের সকল মানুষের মুক্তির জন্য ইসলাম। প্রাচীন গ্রিকরা, তারা আপনারা জানেন, নানান পৌরাণিক বিশ্বাসে বিশ্বাস করত এবং সেই পৌরাণিক বিশ্বাস ভেঙে তারাই প্রথম যুক্তিবাদী হয়ে উঠল। প্রাচীন গ্রিসের আয়োনীয় একটা দ্বীপ আছে, সেই দ্বীপের আয়োনিয়ানরা প্রথম যুক্তিবাদী হয়ে উঠলো। তারা বলল যে না, কোনো ওই সূর্য দেবতার কারণে বা সমুদ্রের দেবতার কারণে বন্যা হয় ইত্যাদি তা নয়, প্রত্যেকটা প্রাকৃতিক কাজের কি আছে, কার্যের একটা প্রাকৃতিক কারণ আছে, অর্থাৎ প্রাকৃতিক কার্যকারণ তারা খুঁজবার চেষ্টা করলেন। এর পরবর্তী পর্যায়ে আপনারা জানেন আবির্ভাব ঘটলো প্লেটোর। প্লেটো এখানে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। তিনি বললেন যে প্রকৃতিতে যা কিছু ঘটছে তার জন্য শুধুমাত্র প্রাকৃতিক কার্যকারণ যদি আমরা খুঁজি তাহলে আসল সত্য খুঁজে পাওয়া যাবে না। তিনি দাঁড় করালেন কি? থিওরি অফ ফর্মস, রূপ তত্ত্ব, আইডিয়া, যে আমরা যা কিছু দেখছি সেটা আসলে খণ্ডিত সত্য। এই খণ্ডিত সত্যের পেছনে একটা বড় সত্য আছে, যেটা দেখছি সেটা জাগতিক, সেটা পরিবর্তনশীল, কিন্তু এর পেছনে আছে কি? সেই আধ্যাত্মিকতার সত্য, সেই ভাবের সত্য। সুতরাং সেই ভাবের সত্যকে বুঝতে হবে। শুধুমাত্র প্রাকৃতিক কার্যকারণ দিয়ে জীবন এবং প্রকৃতিকে বোঝা যাবে না। এই যে জ্ঞানের জায়গায় যে যাত্রাটি শুরু হলো, এরপর আপনারা জানেন যে আমার যে ইসলামিক সভ্যতা, সেই ইসলামিক সভ্যতায় চিন্তকদের কি ভূমিকা? আমি তো মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের চিন্তকরা। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল এবং খোলাফায়ে রাশিদিনের সময়কাল পরে চিন্তকদের যে ভূমিকা, সে বিখ্যাত ইসলামী চিন্তক আল কিন্দি, আল ফারাবি কি করেছেন? ওই যে একটু আগে আলোচনাগুলো এসেছে, সেই ইউরোপের সেই প্রাচীন গ্রিক এবং রোমান যে ফিলসফি, সেগুলোকে সংরক্ষণ করলেন। করে কোথায় সংরক্ষিত হলো? মুসলিম বিশ্বে সংরক্ষিত হলো। সেটা আবার মুসলমানদের কাছ থেকে কোথায় ফেরত গেল? আবার ইউরোপে ফেরত গেল। কোন সময়? ক্রুসেডের মধ্য দিয়ে। জানেন 200 বছরব্যাপী যুদ্ধ হলো মুসলমান এবং খ্রিস্টানদের মাঝে। 1096 থেকে শুরু করে 1192 পর্যন্ত প্রায় 200 বছর ধরে ক্রুসেড হলো। এই ক্রুসেডের মধ্য দিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, সেটি হচ্ছে অন্ধকার যুগের ইউরোপ তারা মুসলমানদের সংস্পর্শে এসে মুসলমান এবং ইসলামের যে সভ্যতা এবং তাদের যে জ্ঞানের আলো, সেই জ্ঞানের আলোয় তারা আলোকিত হওয়া শুরু করলো। ক্লাসিক্যাল যুগের ইউরোপীয় সভ্যতা সংস্কৃতি যা কিছু মুসলমানদের কাছে সংরক্ষিত ছিল, এটা এখন আবার ইউরোপে গেল। যাওয়ার মধ্য দিয়ে ইউরোপে আপনারা জানেন যে ওই ইউরোসেন্ট্রিক যে আপনার যে জ্ঞানের জগৎ, সেখানে বলা হয় যে সেখানে আধুনিক যুগের শুরু হলো। ফলে এই মুসলমানদের যে ইতিহাস, সেই ইতিহাসের একটা বড় জায়গা জুড়ে হচ্ছে চিন্তার ইতিহাস, যে কথাটা এখানে গুরুত্বপূর্ণভাবে এসেছে। ইসলামী সভ্যতার একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কি? চিন্তা, থট, and thought guided by
কোরআন অ্যান্ড সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ দ্বারা গাইডেড যে চিন্তা, সেই চিন্তা হচ্ছে ইসলামী সভ্যতা এবং সংস্কৃতির মূলে। এবং আমি আগে বলেছি যে কথাগুলো হয়েছে, সেখান থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। এখন বিগত শতকের কথা বলা হয়েছে, বিগত শতকে এই যে জ্ঞানের যে পরাজয়, যে জ্ঞানের পরাজয়ের মধ্যে দিয়ে আজকে এই আমাদের এই অবস্থা তৈরি হয়েছে, সেই কথাগুলো কিন্তু এখন এসেছে। ফলে আমি যে কথাগুলো বলে শেষ করব সেটি হচ্ছে যে আমাদেরকে সেই চিন্তায় মনোনিবেশ করতে হবে। আমি যখন মঞ্চে আসি তখন আপনারা দেখেছেন, শুনেছেন কয়েকটি কথা বলা হয়েছে। 24শে জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে কথা বলা হয়েছে, খুবই প্রাসঙ্গিক। 24-এর এই জুলাই গণঅভ্যুত্থানকে তো সামনে আনতে হবে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা 1.5 বছর অতিক্রম করেছি। আপনারা কি মনে করেন যে 24-এর এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশার জায়গায় আছে এখন? আর কয়জন, আমি একটু দেখতে চাই, কয়জন মনে করেন যে আমরা প্রত্যাশার জায়গায় নেই? থ্যাংক ইউ। আমি শেষ করব, কারণ অনেক আলোচনা হয়েছে। কারণটি কি কারণ এটি ঘটল, সেটা নিয়ে কোনো ভেবেছেন? কেউ কখনো ভেবেছেন? আমি একটু ভেবেছি, আমি জানি আপনারাও ভেবেছেন, এবং আপনাদের সাথে আমার হয়তো মিলেও যাবে। সেটি কি? সেটি হচ্ছে ওই যে একটু আগে বলেছেন যে চিন্তা একটি যুদ্ধ। আমাদের 24-এর এই গণ অভ্যুত্থানের যুদ্ধটি ছিল হয়তো স্লোগানের যুদ্ধ, চিন্তার যুদ্ধ হয়তো ছিল না। স্লোগানের যুদ্ধ, এবং সেই যুদ্ধে যখন আমাদের তাগত দেখানোর সুযোগ হয়েছিল আমরা সেগুলো দেখিয়েছি, কিন্তু চিন্তার যুদ্ধের জায়গায় আমরা হেরে গেছি। সুতরাং আমাদের সেই স্বপ্ন পূরণ করবার ক্ষেত্রে আমরা অতটা সফল এখনো পর্যন্ত হইনি। আমি আশাবাদী মানুষ, নিশ্চয়ই আমাদের আশা থাকবে, কিন্তু আমাদেরকে ওই চিন্তার যুদ্ধে ফেরত যেতে হবে। জ্ঞানের যুদ্ধের কোনো বিকল্প নেই। যদি এই যুদ্ধ করতে আমরা ব্যর্থ হই, তাহলে আমরা আসলে সত্যিকার যে মানবতার মুক্তির কথা আমরা বলছি, বনি আদমের মুক্তির কথা বলছি, পৃথিবীর 800 কোটি মানুষের মুক্তির কথা বলছি, সেই মুক্তি আসবে না। সেই জায়গাতে ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ কাজ করছে। আমার সম্মানিত কলিগ বলেছেন এই কাজগুলো হচ্ছে না। আপনারা জানেন যে সারা পৃথিবীতে যখন কলোনি স্থাপন করা হয়েছে, প্রথম কলোনাইজ করা হচ্ছে কাকে? ভাষাকে। ভাষা। ইভেন আপনারা জানেন আমাদের এই বাংলা অঞ্চলে কিছু রিফর্মার, আমরা কি বলি সংস্কারক বা রিফর্মার, কারা কারা দুইজন নাম আপনারা বলতে পারবেন? যে স্যার সৈয়দ সলিমুল্লাহ এবং কি বলছে সৈয়দ আমির আলী, তারপর আপনারা জানেন আলিগড় আন্দোলনের প্রবক্তা স্যার সৈয়দ আহমদ খান। কিন্তু তাদের যে পুনর্জাগরণের আন্দোলন বা সংস্কারের আন্দোলন, সেখানে একটি বোধহয় পদ্ধতিগত ত্রুটি ছিল। সেই ত্রুটি হচ্ছে কি, তারা মনে করেছিলেন যে ইংরেজি শিক্ষার মধ্য দিয়েই এদেশের মুসলমানদের মুক্তি আসবে, এবং তারা ইংরেজি শিখবার উপরে গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু এখন আমরা আজকে আলোচনার মধ্যে বেরিয়ে এসেছি কিন্তু না, ওইটা হয়তো পদ্ধতিগত ভুল ছিল। ইংরেজি শিখবার মধ্য দিয়ে মুক্তি খোঁজাটা একটা ভুল ছিল। বরং আমরা কি করতে পারতাম, ইংরেজির বিপরীতে আমার ভাষাকে, আমার মাতৃভাষাকে, আমার বাংলা ভাষাকে দাঁড় করিয়ে আমরা যুদ্ধ করতে পারতাম। সেই যুদ্ধে যদি তখন জয়ী হতে পারতাম, তাহলে দেখতেন এই যে এখনো পর্যন্ত আমাদের মনোজগতের যে আপনার কি বলে ঔপনিবেশিক দাসত্ব, সেটিকে আমরা দূর করতে পেরেছি? পারিনি তো। সেটা এখন আছে আমাদের চিন্তায়, আমার মননে, আমার মগজে রয়ে গেছে এখনো পর্যন্ত। কারণ ওই যে ভাষা। ফলে আমার ভাষাকে সমৃদ্ধ করার একটি বড় কাজ বোধহয় এই ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট করছে। সেটি হচ্ছে জ্ঞানের অন্যান্য ভাষার যে জ্ঞান, সেই জ্ঞানগুলোকে নিজের ভাষায় কি করতে হবে? অনুবাদ করতে হবে। অনুবাদ করে আমার মানুষের সামনে আমার ভাষায় উপস্থাপন করতে হবে। সেই কাজটি করছে। এবং একই সাথে নতুন
আমার ভাষায় নতুন করে কি লিখতে হবে, আমার জ্ঞান প্রকাশ করতে হবে। সক্রেটিসকে সবাই মহাপণ্ডিত বলতো, তো সক্রেটিস নিজে বলেছেন যে আমাকে সবাই কেন এত জ্ঞানী মনে করে, এত পণ্ডিত মনে করে, আমি বুঝে উঠতে পারি না। আমি এই প্রশ্ন অনেকেই করেছি, অনেকেই নানা বিষয়ে প্রশ্ন করেছি, তারা সবাই উত্তর দিয়েছে, কিন্তু দিনের ক্লান্তি শেষে আমি এইটুকু বুঝতে পেরেছি যে তাদের সাথে আমার যদি কোনো পার্থক্য থেকে থাকে, সেই পার্থক্যটি এই যে তারা জানে না যে তারা জানে না, আর আমি জানি যে আমি জানি না। ফলে আমি যত বড় জ্ঞান অর্জন করব, যত বেশি জ্ঞান অর্জন করব, সেই জ্ঞান আমাকে আরো বেশি বিনয়ী করবে। খুবই গুরুত্বপূর্ণ কথা আমার আগের বক্তা বলেছেন, জ্ঞানের অহংকার থেকে যেন আমরা মুক্তি পাই, এটি যেন আমাদের কখনো গ্রাস না করে। শেষ করছি, আমাকে এরকম একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানিয়ে, এবং আপনারা যারা এই দীর্ঘক্ষণ বসে এত জ্ঞান গর্ভ চিন্তা করেছেন, আমি নিশ্চিত ভয় বলতে পারি আপনি এগুলো নিয়ে যাবেন, আপনাদের চিন্তায় বাসায় নিয়ে যাবেন, আপনার কর্মক্ষেত্রে নিয়ে যাবেন। আমি যতটা জানতে পেরেছি আপনারা সারা বাংলাদেশ থেকে এসেছেন। আপনাদের মধ্য দিয়ে সত্যিকার অর্থে এই দেশের, এই মাটির পুনর্জাগরণ ঘটুক। আরেকটি কথা, খুব করে নদীর কথা বলা হয়েছে, অসাধারণভাবে নদীর কথা বলা হয়েছে। রহমতের নহর, আল্লাহর রহমতের নহরের সাথে নদীর প্রবাহের কি আছে, একটা সম্পর্ক আছে। আল্লাহর রহমতের নহরের একটা প্রতিচ্ছবি আমরা ভাবতে পারি কি, নদীর প্রবাহমানতা। এই অঞ্চলে ইসলাম যাদের হাত দিয়ে প্রতিষ্ঠা পেয়েছে তারা ছিলেন একজন চিন্তক। তারা কারা? সেই সুফিরা, তারা এসেছেন। আপনারা জানেন যে ইউরোপে যখন খ্রিস্টান ধর্মের ভিতরে নানান অসঙ্গতি শুরু হলো, তখন সেই অসঙ্গতিগুলো দূর করবার জন্য কিছু মানুষ আধ্যাত্মিকতার চর্চা শুরু করেছিলেন, যেটাকে বলে মনাস্টিসিজম, মঠতন্ত্র। সেই মঠতন্ত্র বা মনাস্টিসিজমের সাথে আমাদের যে সুফিজম, একটা বেসিক পার্থক্য আছে। সেই পার্থক্যটি হচ্ছে, মঠতন্ত্রের প্রবক্তা যারা, তারা মনে করতেন যে আত্মার শুদ্ধতার জন্য সমাজ থেকে বিচ্যুত হতে হবে। কেমন? পারিবারিক জীবন থেকে বিচ্যুত হতে হবে, অনেক দূরে যেতে হবে, নিজেকে আঘাত করতে হবে, নিজেকে কষ্ট দিতে হবে, কৃচ্ছতা সাধন করার মধ্য দিয়ে আত্মার শুদ্ধি সম্ভব। আর আমাদের সুফিজমের একটা মূল বক্তব্য কি, তুমি যা কিছুই করো কোথায় করতে হবে? সমাজে করতে হবে, সমাজের মানুষের জন্য করতে হবে। মনাস্টিসিজম ইউরোপে টিকে নাই, সুফিজম এখনো টিকে আছে। এবং সেই সুফিবাদের উর্বর জায়গা হচ্ছে এই বাংলা, এখানকার নদী। ফলে এখানকার নদীর যে প্রবাহমানতা, সেই নদীর প্রবাহমানতার সাথে ইসলামের প্রবাহমানতা, আমার জ্ঞানের প্রবাহমানতা, আমার উৎপাদনশীলতার প্রবাহমানতা, আমার ভালোবাসার প্রবাহমানতা, আমার মানবতার প্রবাহমানতা মিলেমিশে একাকার হয়ে আছে। আসুন আমরা সবাই মিলে সেরকম একটি সময় আমরা নির্মাণ করি, যেখানে সকল মানুষের জন্য ব্যাকুল থাকবে, এমপ্যাথি তৈরি হবে সকল মানুষের জন্য, সকল মানুষের, এবং আমরা সত্যিকার অর্থে একটা জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করব, চিন্তাশীল সমাজ গঠন করব, যারা শুধু স্লোগানে নয়, শুধু স্লোগান দিয়ে যে দেশে কিছু হয় না সেটা প্রমাণ হয়ে গেছে। স্লোগান ফেল করেছে আমি মনে করি। আমি আপনার আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। এখন আমাদের চিন্তাশীল মানুষ দরকার, আমাদের জ্ঞান নির্মাণ করতে হবে, নলেজ প্রডিউস করতে হবে। এবং আপনারা জানেন যে আরো একটা শব্দ এসেছে, জ্ঞানের নবায়ন করতে হবে। এই জ্ঞানের নবায়নটা জরুরি। আমাদের এই যে ইসলামী চিন্তা এবং গবেষণা বলতে যা বোঝানো হয়, সেখানে আসলে কি ইসলামী সভ্যতা, ইসলামী চিন্তার নবায়ন। সেই নবায়নটা আপনাদের হাত ধরে হোক, আমরা একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করি, সেই আশাবাদ রেখে সবার প্রতি আখলাক, ঈমান, এই দুইয়ের এবং থট, কেমন, এর আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেকদিন পরে এত তরুণের সামনে
কথা বলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আর অসংখ্য ধন্যবাদ ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাকে সম্মানিত বোধ করছি। আমি মনে করি এই ইনস্টিটিউট অলরেডি খুবই সফল। হয়তোবা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে প্রথম কনভেনশনে এসেই আপনি কিভাবে বুঝতে পারলেন? এই অডিয়েন্স দেখে আমি সেটা বুঝতে পারলাম। এতক্ষণ ধরে মোটামুটি বেশ গুরুগম্ভীর এই আলোচনাগুলো যারা ভক্ষণ করতে পারে তারা অলরেডি এই ইনস্টিটিউশনের আসলে বার্তা বহন করে। তো আমি মনে করি যে আমার উচিত এই ইনস্টিটিউশনের একজন স্টুডেন্ট হিসেবে নিজেকে এনরোল করা। আমার কথাগুলো বলবো হয়তো অন্য কোনো জায়গায় বললে এরকম একটা সম্ভাবনা থাকে যে এরপরে আমার জীবন নিয়ে বাইরে যেতে পারবো কিনা। কারণ হচ্ছে চিন্তা এবং গবেষণার কখনো কোনো দরজা জানালা বা দেয়াল থাকে না। তো আমি এমন কিছু কথা বললাম যেটা কিনা এই অডিয়েন্সের সবার কথার বাইরে গেল, তারপরও আমি চাইবো যে এই সব অডিয়েন্স আমাকে রেসপেক্ট করবে। সেটাকেই বলা হয় চিন্তা এবং গবেষণা। তো যথেষ্ট শক্ত শক্ত দুইটা ওয়ার্ড নিয়ে তারা কাজ করছে, সেন্সিটিভ ওয়ার্ড নিয়ে কাজ করছে। এই জন্য আমাদের একজন আলোচক, আমাদের বড় ভাই একজন কথা বললেন যে তারা 2021 থেকে কিভাবে এই চিন্তা এবং গবেষণা নিয়ে কাজ করছে। হ্যাঁ, তো এই হিসাবে আমি বলবো যে তারা আসলে খুবই সফল, যে 5টি বছর ধরে তারা এই জার্নি নিয়ে এসছে এবং আমি আশা করি এটার সমাপ্তি ঘটবে না, উত্তর এটা সফলতার দিকে যেতে থাকবে ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। আমাদের টিচারদের একটা খারাপ দিক আছে, অনেকক্ষণ কথা বলে। তো আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। সেটা হচ্ছে ইসলামী চিন্তা এই শব্দটা নিয়ে আমার ছোট একটা আপত্তি আছে। আমার কাছে মনে হয় চিন্তা মানে হচ্ছে ইসলামী চিন্তা। তো এখানে এটা রিডান্ডেন্ট। আমি নাম চেঞ্জ করতে বলছি না, কিন্তু আমার ভাবটাকে আমি প্রকাশ করার জন্য আমি বলছি। যেমন মানুষ বলতে আসলে আমরা কি বোধ করি? ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ। তাহলে ভালো মানুষ বলার দরকার হয় না। তো মানুষ মানেই হচ্ছে ভালো মানুষ। তো চিন্তা মানেই আসলে ইসলামী চিন্তা, কারণ যা কিছু ভালো সেইটাই ইসলাম। আর চিন্তা মানেই হচ্ছে সেই ইসলামকেই আসলে নির্দেশ করে। আমার নিজের নাম হচ্ছে তাসলিম। তো তাসলিম মানে খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই, যে খারাপ তাসলিম এটা হতে পারে না। সো চিন্তা মানেই হচ্ছে ভালো। এখন আমি খারাপ কাজ করি কিনা সেটা অন্য কথা, কিন্তু নামটা আমার সুন্দর। সো চিন্তা সেটা আসলে ইসলামী চিন্তাকেই রেফার করে, চমৎকার একটি নাম। আর এরপরে হচ্ছে গবেষণা, এটা আরো ভয়ঙ্কর একটা ব্যাপার। গবেষণায় আমাদের দেখা যায় স্টুডেন্ট মাঝে মাঝে গবেষণা করে নিয়ে আসে খুব বাজে একটা রেজাল্ট নিয়ে আসছে এবং সে খুব আতঙ্কিত যে স্যার আমার তো রেজাল্ট খুব খারাপ এসছে। আমি বলি কি হ্যাঁ, এইটাও আমরা পাবলিশ করব, কারণ যাতে করে অন্য গবেষকরা এই পথে আর না হাঁটে। তো এইটা কিন্তু একটা ভালো গবেষণা। অনেকের হয়তো 6টি মাস অথবা 6টি বছর এইখান থেকে আমরা বাঁচিয়ে দিতে পারি যে এই গবেষণাটা তোমরা করো না, কারণ এই গবেষণার রেজাল্টটা হচ্ছে খারাপ। এটা কিন্তু চমৎকার গবেষণা, কিন্তু আপনি যদি সেই গবেষণার সুযোগ তাকে না দেন তাহলে কি হবে? তাহলে আর কেউ এই কথাটা বলবে না কখনো। সে নিজেকে লুকিয়ে রাখবে এবং সব জনগোষ্ঠী এই ভুলটা করতেই থাকবে। তাহলে কত কত বছর ধরে মানুষ এই ভুলটা করতে থাকবে। সুতরাং আমার একটা দায়িত্বশীল জায়গা থেকে আমি এটা বলবো, এই দায়িত্বশীল ইনস্টিটিউশনের প্রতি আমার একটাই আবেদন থাকবে যে এই ভাই আগে অনেক কিছু উল্লেখ করে গেছেন, আমার অনেক কিছু মনে হচ্ছিল যে আমার কথাই উনি বলছেন, যে কোনো একটা মুহূর্তে বলা হচ্ছিল যে আমার ভাই বোন হচ্ছে কতজন, 200 কোটি। কেন 800 কোটি না? কেউ তো বলেনি যে তারা আমার ভাই বোন না। আমি বড় হয়েছি খুলনা অঞ্চলে, বাগেরহাট থেকে আসা, 60 গম্বুজ দেখে খুব ভালো লাগছিল। হ্যাঁ, তো ওই ভদ্রলোক উনি 60 গম্বুজের ওইখানে গিয়েছিলেন, তখন তার ভাই বোন কয়জন ছিল ওইখানে? মনে হয় কেউ ছিল না। কিন্তু তারপরে ওই এলাকার আমি নিজের দেখা, ওখানে সনাতন ধর্মাবলম্বী বলি আর মুসলমান বলি, সবাই তাকে এক নামে শ্রদ্ধা ভক্তি করে। এই শ্রদ্ধার জায়গাটাতে যদি আমরা না পৌঁছাতে পারি তাহলে আমরা আসলে কতটুকু মুসলমান হতে পারবো সেটা নিয়ে আমার মনে হয় যথেষ্ট ধারণা, মানে আমার রয়েছে, মানে কি বলে, সংকোচ রয়েছে যে আমরা কতটুকু মুসলমান হব। একটা কথা আমরা বলি, কোরআনের আয়াতের আমি হুবহু তর্জমা করতে পারবো না, ওই জ্ঞান আমার এখনো হয়নি। তবে এটা জানি যে বলা হচ্ছে সলাত এমন একটা জিনিস যা মানুষকে সব পাপ থেকে দূরে রাখে, তাকে ভালো করে।
এখন আমরা আমাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করি, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে কতটুকু ভালো আসলে হতে পারছি? তার মানে কি সলা আমরা কি আসলেই প্রতিপালন করতে পারছি কিনা, এটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। এই ইনস্টিটিউশনের মাশাআল্লাহ জ্ঞান থাকবে, লিটারেচার থাকবে, অনেক কিছু থাকবে। আমাদের এই জায়গাতে আমি ইনস্টিটিউশনের দুর্বলতার কথা বলবো না, আমাদের দুর্বলতার একটা জায়গা আমি একটু বলি। সব কিছু থাকা সত্ত্বেও তথ্য আছে, আমাদের প্রিভিয়াস জেনারেশন আছে, মানে হিস্ট্রি আছে, সবকিছু আছে, তারপরে দুইটা জায়গাতে আমার খুব গ্যাপ মনে হয়। একটা হচ্ছে কথার মধ্যে চলে আসছে, সেটা হচ্ছে আমাদের কমন সেন্স যেটা বলে। আমাদের আগের বক্তা ভাই বলে গেছেন, বইয়ের মধ্যে বলা হয়েছে যে সনাতনীদেরকে একটু ট্যাগ করে একটা কথা বলা হয়েছে, এটা আমাদের ইসলামিক লিটারেচারের কোনো ভাষা হতে পারে না। আমি মনে করি না সেটা হওয়া উচিত, কারণ সেও আমার ভাই। এটা হচ্ছে প্রথম কথা। কি রকম ভাই, ওইটা নিয়ে আমাদের অনেক তর্ক বিতর্ক হতে পারে। তার সাথে আমি দুপুরে লাঞ্চ করতে পারবো কিনা, অনেক তর্ক হতে পারে। আমাদের এক শিক্ষক বলেছিলেন এরকম, কোরবানির মাংস সনাতনীদেরকে দেওয়া যাবে না। খাসির মাংসের কথাই বললাম, কোরবানির মাংস সনাতনীদের দেওয়া যাবে না। একজন বয়ান করছে, তো আমাদের হুজুর, আমাদের স্কুলের হুজুর, উনি হুজুর বলছে এই কারণে উনি ইসলামিয়াত পড়াতেন, তো আমরা হুজুর বলেই ডাকতাম, স্যার রেসপন্স করতেন। তো উনি ওই আরেকজনের কাছে গেলেন যে আপনি যেই কথাটা বললেন যে কোরবানির মাংস নাকি সনাতনীদেরকে দেওয়া যাবে না, তো বললে যে এটা কুকুর বিড়াল সামনে আসলে দেওয়া যাবে? বলে কি হ্যাঁ দেওয়া যাবে। তাহলে আমরা এবার বুঝতে পারলাম দেওয়া যাবে কি যাবে না। এটাকে আমরা বলতেছি কমন সেন্স। আমাদের একটা জায়গা আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের কমন সেন্সের অভাব আছে। আমি যে কথাটাই বলছি না কেন, এটা আমার আল্লাহ দুইটা কান দিয়েছে, আমি বেসিক্যালি আমার জন্য বলছি, আপনাদের জন্য বলছি না। এটা দিয়ে যদি কারো উপকার হয় আলহামদুলিল্লাহ, আর যদি উপকার না হয় তাহলে একটু কষ্ট করে শুনে নেবেন, ব্যাপারটা এরকম। তো এই একটা জায়গাতে আমাদের প্রচন্ড ঘাটতি রয়েছে বলে আমি মনে করি, সেই জায়গাতে আমাদের উন্নত হতে হবে। আর আরেকটা জায়গা বলি যেটা হয়তো আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাহস। আমাদের সাহসটা কোন জায়গায় আমি দেখি বাংলাদেশে, কেউ ভুল হলে মাফ করবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কটূক্তি করা হয় আমাদের সাহস প্রচুর বেড়ে যায়, প্রচুর বেড়ে যায়। এটাতে দোষের কিছু নাই, অবশ্যই বাড়বে, কিন্তু সাহস বেড়ে যে কাজটা আমি করবো, এটা কি নবীজি ওই ডিরেকশনটা দিয়ে গিয়েছিলেন কিনা, এটাও কিন্তু আমাদের দেখতে হবে। সুতরাং সাহসটা আমাকে দেখাতে হবে যে জায়গায় সত্যিকার অর্থে সাহস দেখানো উচিত। একজন সনাতনী ব্যক্তির উপরেও আঘাত আসছে, তাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ঘাড়ে দিয়েছেন। সুতরাং সেই দায়িত্ব যদি আমি না নিতে পারি, লিটারেচার আমরা পড়বো, আমরা অনেক কিছু নলেজ গ্যাদার করব, কিন্তু হয়তোবা আসল জায়গাতে যেতে পারবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে। আমি খুব রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে পারি। মেট্রো রেলের মধ্যে একজন মহিলা দাঁড়িয়েছিলেন তার বাচ্চাকে নিয়ে, ওঠার সাথে সাথে, মানে দাঁড়িয়েছিলেন বলতে ওঠার সাথে সাথে এখান থেকে লোকজন দাঁড়িয়ে তাকে বসতে দিলেন। কেউ আসলে তার পরিচয় জিজ্ঞেস করেনি। তবে আমার দৃষ্টিতে এসেছেন, উনি মুসলমান ছিলেন না, ওনার বেশভূষাতে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ এতই সুন্দর। তো আমাদের এই সুন্দর বাংলাদেশ থেকেই আমরা এই সুন্দর জার্নি শুরু করতে চাই, এবং তার একজন পথ বাহক হিসেবে ইনশাআল্লাহ ইসলামী চিন্তা এবং গবেষণা ইনস্টিটিউটকে আল্লাহ কবুল করুন। এটা সবসময় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েট করেছি এবং এরপর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি। যেহেতু ফিলোসফি স্টাডি করেছি, আমার যে অভিজ্ঞতা, আমাদের কোর্স, সিলেবাস, কারিকুলাম এবং জাহাঙ্গীরনগরে পড়ানোর সুবাদে তার যে কারিকুলাম, আমি জয়েন করেছি 2011 সালে ডিসেম্বরে। তো আমি সেই সময়ের কথাই বলছি যে সেখানে যে প্রশ্ন, আমাদের বাংলাদেশে আমরা স্টাডি করছি ফিলোসফি, তার কোর্সগুলো কিভাবে ডিজাইন করা এবং কোর্সের যে সংখ্যা এবং তার যে কন্টেন্ট, সেটা কোন কন্টেন্ট আমরা অধ্যয়ন করছি এবং করাচ্ছি, এবং সেইটা আমাদেরকে কোন লক্ষ্যে নিয়ে যাচ্ছে, বা এটা করার আগে আমাদের কোনো লক্ষ্য আছে কিনা। এই ফিলোসফি প্রোগ্রামগুলোর সারা বাংলাদেশে এতগুলো ফিলোসফির প্রোগ্রাম আছে, তার লক্ষ্য কি? সেটা কি বাংলাদেশকে সার্ভ করে, সেটা কাকে সার্ভ করে, এটা একটা বড় প্রশ্ন। আমাদের কোর্স আছে, একটা দুটো কোর্স আছে, সেটা হয়তো মুসলিম ফিলোসফি,
বড় জোর মাস্টার্সে আছে কন্টেম্পোরারি ইসলামিক থট, তো সেটাও যে সবখানে আছে তেমনও ব্যাপারটা নয়। তো এখান থেকে আমার উপলব্ধির জায়গা হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যা থাকার কথা সেটা নেই। আমি আমার ব্যাকগ্রাউন্ড বলতে পারি, আমি প্রাইমারি স্কুল শেষ করার পরে আমি মাদ্রাসাতে পড়েছি, আলিয়া মাদ্রাসাতে পড়েছি। তো আমি দেখি আলিয়া মাদ্রাসার যে সিলেবাস আমি শেষ করে এসেছি সেখানে আমি তো অনেক ইতিহাসই পাইনি, যেটা পাওয়ার কথা ছিল, জানার কথা ছিল, সেটা আলিয়া মাদ্রাসার ইতিহাসে নাই। এবং বিশেষ করে মনে হয়েছে যে ইতিহাসটা থাকার কথা ছিল সেটা হচ্ছে চিন্তার ইতিহাস। আমরা আলিয়া মাদ্রাসাতে 4 খলিফার ইতিহাস জানি, ওকে, কিন্তু যে চিন্তার ইতিহাস যেটা সভ্যতাকে এগিয়ে নিয়ে এসেছে, এই ধরনের কোনো ইতিহাস আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় না। কবি মাদ্রাসায় পড়ানো হয় কিনা সেটা আমার ঠিক জানা নাই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে একটা ব্যাপক ইসলামিক জনগোষ্ঠী এখানে আছে, এটা যাদের উপজীব্য হওয়ার কথা, এটা যাদের সিলেবাস হওয়ার কথা, ট্র্যাডিশনাল ফর্মাল এডুকেশনাল ইনস্টিটিউশনসে সেই যে সমস্ত জিনিসগুলো ফুললি অ্যাবসেন্ট। আরেকটা ডিভিশনের কথা না বললেই নয় যে আমরা বিশ্ববিদ্যালয়ে দেখছি, বিশ্ববিদ্যালয়ে আমরা রাজনীতি দেখেছি, স্টিল সে রাজনীতি বিরাজমান, পলিসি মেকার লেভেলের রাজনীতি। তার বাইরেও যে জনগোষ্ঠী, কেউ মাদ্রাসায় পড়েন, মাদ্রাসার মধ্যে পড়লে কেউ আলিয়া মাদ্রাসায় পড়েন, কেউ কওমি মাদ্রাসায় পড়েন, আর এর বাইরে অনেকে আগে বলতে চাইতেন না, এখন সমমনা বলেন, এটা সমমান সম্পন্ন বলেন। তাহলে মূলটা কি? মেইন স্ট্রিম হচ্ছে আমাদের স্কুল। প্রবলেমটা কোথায়? তাহলে আমরা বিভাজিত করে ফেলেছি যে সাম পিপল স্টাডিজ ইন স্কুল আর সাম ইন মাদ্রাসা। এবং কেউ এটা বলতে চান যেহেতু তারা মেইন স্ট্রিমের প্রতিষ্ঠানে পড়েন না, তারা একটা জাগতিক ব্যাপারকেও ছাড়তে পারেন না, এজন্য কাউকে না কাউকে তো মাদ্রাসায় পড়তে হবে। তো এমন একটা বুথ থেকে মাদ্রাসায় যান। আবার অনেকে যাদের মাদ্রাসায় পড়ার ইচ্ছাও আছে এই জাগতিকতার বাইরের জিনিসটাকে নেওয়ার জন্য, কিন্তু জাগতিক জায়গায় যেহেতু আমি ইগনোর হয়ে যেতে পারি, উপেক্ষিত হতে পারি, সেই কারণে তিনি ওইটাকে স্যাক্রিফাইস করে তিনি এইটাতে যাচ্ছেন। অথচ এই পুরো জনগোষ্ঠীর জন্য যদি একটা সিস্টেমই থাকতো, পুরো জিনিসগুলো কাভার করে, এটা তো হতো না। কিন্তু এই জিনিস এক্সিস্ট করে, এটা আমাদের সোসাইটির মধ্যে এটা আছে। তাহলে আমি একটা জিনিস এখানে দেখতে পেয়েছি যে সিলেবাস, যে কারিকুলাম, যে চিন্তার ইতিহাস, যেটা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কথা, যেটা মাদ্রাসায় পড়ানোর কথা, যেটা স্কুলে পড়ানোর কথা, নো ওয়ে, এটা কোথাও নাই। তাহলে এটা একটা অন্যতম নেসেসিটি, অন্যতম প্রয়োজনীয়তা। এবং তার জন্য যে বই পুস্তক থাকবে, তার জন্য যে মেটেরিয়ালস থাকবে, সেটাও অনুপস্থিত। ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট আমি বলবো যেটা আমার অন্তরকে স্পর্শ করেছে এই কারণে, কারণ এটা আমার এই উপলব্ধির সাথে সাথে এটা যুক্ত। আমার যে আমি 2011 থেকে বলছি, এরপর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না বললেই নয়, সেখানে একটি কোর্স আমি পড়ানো শুরু করলাম, কন্টেম্পোরারি ট্রেন্ডস ইন ইসলামিক থট। এবং এই কথাটা বলতে হবে, বললে এটা কানেকশনটা বোঝা যাবে। তো অনেকগুলো কোর্স আছে ইসলামিক থট, এটা একটা মাত্র কোর্স, সেখানে মাস্টার্সে অনেকগুলো কোর্স আছে এবং কোর্সগুলো অপশনাল। আপনার পর্যাপ্ত সংখ্যক আছে, শিক্ষক আছে, অফার করেছেন, যাদের যেটা ইচ্ছা সেই কোর্স তারা নিবে। সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে কোর্স, কখনো কোর্স শিক্ষক এটা পছন্দ হয়তো শিক্ষার্থীরা কোর্সটা নেন। তো আমি যে কোর্স অফার করেছি কন্টেম্পোরারি ট্রেন্ডস ইন ইসলামিক থট, দেখা গেল যে অনেক শিক্ষার্থী সেই কোর্সটা নিয়েছে। তবে সেখানে অনেক চিন্তাবিদ এখানে এসেছে যাদের নাম আছে আমার সেই কোর্সে, সাইদ হুসাইন নসর আছেন, তারপরে এখানে মহিউদ্দিন আল আরাবি, ইবনুল আরাবি তিনি আছেন আবুল হাসান আলী নাদভি, এবং আরো অনেক থিঙ্কারের নাম আছে একটা কোর্সের ভেতরেই, হুসেইন আহমদ মাদানি। তো এমন তো কোনো বই নাই কিন্তু যে কোনো একটা বই থাকবে। ইউজুয়ালি বিশ্ববিদ্যালয়ে যে বই, একটা কোর্সের এগেইনস্টে বই থাকে এবং সেখানে সকল চিন্তকরা আছেন এবং তাদের চিন্তা আছে, এমন কোনো বই নেই। এবং আমি যখন এই কোর্সটা অফার করলাম, ঘটনাক্রমে অনেক শিক্ষার্থী সেই কোর্সটা নিয়েছে, মুসলিম নন মুসলিম নির্বিশেষে, এই কোর্স পড়ার জন্য। এবং তখন আমি উপলব্ধি করতে পারছি যে আমার একটা নতুন উপলব্ধি হয়েছে, সেটাও এই ইনস্টিটিউটকে আমি জানাবো। এটা আমাদের অনেক ইসলামিক বই কিন্তু আছে,
যেটা বিভিন্ন আলেম উলামারা লিখেছেন, অনেক ইসলামিক চিন্তকরা লিখেছেন। একটা টার্ম বললে আপনারা এটা রিলেট করতে পারবেন। যেমন আমরা ইসলাম সম্পর্কে কিছু বলতে চাই, বলতে যাওয়ার পরে আমরা একটা কথা হয়তো বলি হিন্দু আনি সংস্কৃতি। আমরা অনেক বয়ানের মধ্যে শুনবো এটা, আমাদের আলেম উলামারা বলেন এটা। তখন আমি দেখলাম যে একাডেমিয়াতে এই শব্দটা আনফিট, কারণ আমার এই ক্লাসেই হিন্দু শিক্ষার্থী আছে, আমার এই ক্লাসে খ্রিস্টান শিক্ষার্থী আছে। এবং তখন এটা মনে হলো যে আমি তখন নতুন একটা ইনসাইট পেলাম যে বইগুলো আছে এই কোনো বই আমি এদেরকে রেফার করতে পারবো না বাংলা। প্রথমত আমাকে চেক করতে হইতো, এবং চেক করার পর দেখি না, এটা রেফার করা যাবে না, বলে সে আঘাতপ্রাপ্ত হবে। সে ইসলামকে জানার থেকে সে ইসলামকে একটা অপোজিট জায়গাতে সে দাঁড় করাবে যে ইটস নট ফর মি, যেভাবে এটা লেখা আছে। তাহলে এই যে পরিভাষাগত একটা সমস্যা, এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এবং তখন থেকেই আমার কাছে এটা মনে হয়েছে যে এখানে একটা পর্যাপ্ত কাজ হওয়া দরকার। এবং এটাও মনে হয়েছে আমরা শুধু অন্য অনেককে দোষারোপ করি, গালাগাল করি, আমাদের সোসাইটিতে এটা আছে দারুণ ভাবে, কিন্তু কাজের কাজটা করি না। এবং সেক্ষেত্রে আমার এটা মনে হয়েছে যে কোর্স অফার করার ক্ষেত্রে ছাত্ররা কি দেখে, তারা দেখতে চান যে এই কোর্সের পর্যাপ্ত বই পুস্তক আছে কিনা। এবং তখন আমার মনে হলো যে এর জন্য আসলে পর্যাপ্ত বই পুস্তক থাকা দরকার, লেখক তৈরি হওয়া দরকার। সেখানেও যে প্রবলেম আমি ফেস করেছি, যেমন আমি তো উর্দু জানি না, আমি তো অ্যারাবিক ভালো জানি না, জানি অ্যারাবিক, অনুবাদ করার মতো অ্যারাবিক জানি না, তাহলে কোনো কিছুই তো আমি জানি না। এটা নট অনলি মি, যারা ফিলোসফি স্টাডি করছেন ইসলামিক ফিলোসফির বাইরে, আমরা গ্রিক ফিলোসফি পড়ি, আমরা ফ্রেঞ্চ ফিলোসফি পড়ি, আমরা জার্মান ফিলোসফি পড়ি। আমি খুব খুশি হইতাম যে বিশ্ববিদ্যালয়ে যারা মেইন স্ট্রিম, আমরা যারা ইউনিভার্সিটি আছে, আমরা দাবি করি মেইন স্ট্রিম, তারাও খুব মানসম্পন্ন হতে পারতাম যে আমাদের দাবি ঠিক আছে, যে না আমরা ইসলামিক পড়ছি না, কিন্তু আমি যে ফ্রেঞ্চ ফিলোসফিটা করছি সেটা যথাযথভাবে করছি। আমি রেনে দেকার্তকে যখন পড়ছি বা পড়াচ্ছি, আমি তার ফরাসি মূল টেক্সটটা আমি জানি, সেটা তো নাই। তাহলে নট অনলি ইসলামিক সোসাইটি, আমাদের পুরো সোসাইটি, পুরো একাডেমিয়া সে একটা দুর্বল ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, এবং একটু ঝাঁকি দিলে সেটা পড়ে যাবে, ব্যাপারটা কিন্তু তাই। তাহলে আমার কোনো মূল নলেজের সাথে আমার কোনো সংযোগ নাই। ইভেন এটা আমি বললাম ভাষা, সেই নলেজের মূল ভাষার সাথে আমার সংযোগ নাই। এবং আমি কি পড়ছি, কেন পড়ছি, কোন কনসেপ্ট নিয়ে আমি সামনে আগাবো, বিশ্ববিদ্যালয়গুলোর ফিলোসফি কি হবে, সেটা আমার সামনে কিন্তু নাই। তাহলে এটা তো আরো একটা বড় ব্যাপার। আমি সেই ক্ষেত্রে এটা মনে করি মেইন স্ট্রিম যেটাকে আমরা যেভাবে দেখছি, তা সেই মেইন স্ট্রিম না দেশকে সার্ভ করছে, না নেশনকে সার্ভ করছে, আর উম্বার তো প্রসঙ্গই নেই সেখানে। তো সেই অর্থেও এর আগে আমাদের সম্মানিত বক্তা বলে গেছেন যে এই যে আল্লাহ তাআলা যে মানুষকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা মুসলমান বলেন নাই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। তাহলে এই সম্মান কিন্তু বনি আদমের, মাজলুম কিন্তু শুধু মুসলমান না, মাজলুম হচ্ছে আদম সন্তান। তাহলে এইটা এই ইসলামিক পার্সপেক্টিভ, একটা ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ যদি আমি বলি রিসার্চের ভাষায়ও, এটি একটা প্রপার পার্সপেক্টিভ যেটা সকলকে তার লেন্সের ভেতরে সকলে অন্তর্ভুক্ত হয়, সকলেই সেই লেন্সের ভেতরে আওতাভুক্তর ভেতরে চলে আসে। সে অর্থ আমি বলবো এই এই একটা দৃষ্টিভঙ্গিটা ভেঙে দেওয়া দরকার, মেইন স্ট্রিম আদার করে ফেলা। নো, যদি এই একটা এটা হলো জ্ঞান সিস্টেম, যেভাবে আমাকে যুক্ত করতে হচ্ছে ইসলাম 632 খ্রিস্টাব্দের পরে যে ইসলামকে আমরা দেখি তার আবির্ভাব, এবং এর পরবর্তীতে আমরা রেনেসাঁ হতে দেখি, ইসলামের গোল্ডেন এরিয়া, গোল্ডেন এজ কে আমরা দেখি। সেই গোল্ডেন এজ কিভাবে এসেছে আমাদের সামনে, এবং তার থেকে যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, এই বিচ্ছিন্নতাটা কেন, এই বিচ্ছিন্নতা তৈরি হলো, এবং কিভাবে ইসলামিক স্কলারগণ, ইসলামিক ফিলোসোফার, ইন্টেলেকচুয়ালরা, আমরা যেটাকে রেনেসাঁর কথা বলছি, যে রেনেসাঁ, ইউরোপিয়ান রেনেসাঁ বলি, ইউরোপিয়ান রেনেসাঁ কেন সম্ভবপর হয়েছিল, সেক্ষেত্রে এটা বলা হয় যে গ্রিক ক্লাসিক অ্যান্টিকুইটি, অর্থাৎ গ্রিক দর্শনের সাথে তার যে রিকানেকশন সেটা করেছেন, সেটা ইউরোপিয়ানরা সেটা নেন নাই, সেটা মুসলিম ইন্টেলেকচুয়ালরাই নিয়েছেন। বিকজ কোরআনিক যে দৃষ্টিভঙ্গি, সেখানে নলেজকে গেদার করার জন্য অনেক উৎসাহিত করা হয়েছে। সুতরাং সেই ভিত্তির উপরে দাঁড়িয়ে আল-কিন্দি, সেই সময় একদম শুরুর দিকের কথা বলেছি, যেখানে এখানে ইনস্টিটিউশনে যুক্ত এটা ভাষার প্রসঙ্গটা, যে তারা ল্যাটিন, তারা গ্রিক,
ওগুলো তারা জানলেন এবং সেটা অ্যারাবিকে তারা ট্রান্সলেট করলেন, এর পরবর্তীতে সেটা ইংরেজিতে আসছে আরো পরে। তাহলে এই যে একটা গুরুত্বপূর্ণ কাজ কারা করেছেন? দিস মুসলিম ইন্টেলেকচুয়ালস, এবং তারা গ্রিক অ্যান্টিকুইটিকে রিভাইভ করেছেন, একটা রিভাইভাল, একটা রেনেসা হয়েছে। এবং তারপরে মুসলিমদের সেই বিষয়ের সাথে বিচ্ছিন্নতার পর যেটা ইউরোপিয়ানরা ক্লেম করেছে, তারা মডার্নিটি নিয়ে এসেছে উইথ দিস কানেকশন, এই কানেকশনের থ্রুতে, এবং এখানে মুসলিমরা, মুসলিম ইন্টেলিজেন্সিয়া বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার চিন্তায় আমার ওই একই বিষয় মনে হয় যে তাহলে আবারও যদি একটা রিভাইভাল হতে হয়, আবারও যদি একটা রেনেসা হইতে হয়, এখনকার যে যারা জ্ঞান চর্চা করবেন তাদেরকে রিকানেক্টেড হইতে হবে। তাহলে মুসলিম ইন্টেলিজেন্সিয়ার সে যে গোল্ডেন এজ, তার সাথে রিকানেক্টেড হতে হবে, এবং তার জন্য গুরুত্বপূর্ণ দরকার হচ্ছে সেই নলেজে আমার অ্যাক্সেস থাকতে হবে। আমি খুবই আপ্লুত যখন থেকে আমি ইনফ্যাক্ট বিপ্লবের পরে আমাদের বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে এমন একটা ইনস্টিটিউট আছে, এটার ব্যাপারে আমি পরিচিত হয়েছি। এবং সত্যি কথা বলতে আমি এটাও আশ্চর্য হই এই ইনস্টিটিউট কিভাবে 2021 থেকে কাজ করেছে এই দেশে। এবং আমি খুবই ধন্যবাদ দিব, আমি খুবই আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে যেটা আমাদের অন্তরের কামনা যে এরকম একটা জিনিস হোক, এবং আমি জানি না এটা হয়েছে, কিন্তু 5 বছর পরে 4 বছর পরে আমি জেনেছি যে এই জিনিস আমাদের সামনে আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ। একটা বিশ্ববিদ্যালয়, আমি এটা না বললে এটা বুঝবেন না যে কি ছিল এটা পিপল পারসেপশন, এরকম একটা গভর্নমেন্ট বাধা দিয়েছে। পিপল এইভাবে পারসিভ করে, কেন পিপল এইভাবে তারা পারসিভ করেছে? আমার সেই কোর্সের জন্য বিভাগ থেকে বই কিনে দেওয়া হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের এই যে ইসলামিক বিশ্বকোষ, আরো অনেকগুলো বই। একজন সেখানে দেখে, আমাদের স্টাফদের মধ্যে একজন দেখে একটু ভয় পেলেন তিনি। তাহলে এই ভয়টা কে সৃষ্টি করেছে? তিনি ভয় পেলেন যে স্যার এই বইগুলো নিয়ে আসছেন। আমি বলছি কেন, কি হয়েছে? স্যার এগুলো তো ইসলামিক বই। আমি বলছি জি, এটা বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইসলামিক বিশ্বকোষ, ফিলোসফি ডিপার্টমেন্টের সিলেবাসভুক্ত, এটা তার লাইব্রেরিতে থাকবে। তো এটা কিন্তু হালকা ব্যাপার নয়, এটা হাস্যকর ব্যাপার নয় যে কিসে এই বিষয় ক্রিয়েট করেছে। এটা তো ইসলামের ব্যাপার না, এটা জ্ঞানের ব্যাপার, জ্ঞানতাত্ত্বিক ব্যাপার। তাহলে এমন একটা দৃষ্টিভঙ্গি যেখানে তৈরি হয়েছে, সেখানে আমরা পুরো সোসাইটি, পুরো জাতি কোন জায়গাতে আছি আমরা, এবং আমরা যেটা যে পারসেপশন আমাদের তৈরি করা হয়েছে মেইন স্ট্রিম, তাহলে হোয়াট দ্য মেইন স্ট্রিম? আমাদের দেশে আর কোনো স্কলার নাই, তারা এটা দেখেন নাই, তারা এটা অ্যাড্রেস করবেন না, নো ওয়ান। বরং পিপল ডিভাইড করে একটা ডিভিশনের উপরে দাঁড়িয়ে কেউ নেতা হয়েছেন, ইন্টেলেকচুয়াল, সকল ইন্টেলেকচুয়াল হয়েছেন, এবং তারা তার সুবিধা নিয়েছেন। তো আমরা কারো বিদ্বেষ করতে চাই না, আমরা যেটা বলতে চাই যে জ্ঞানকে জ্ঞানের জায়গায় রাখতে হবে। জ্ঞান আলো জ্বালবে, সেই আলোয় অন্ধকার দূরীভূত হবে। এবং আমি এটা মনে করি যে এখানে যেমন শব্দগুলো আছে না, মাকাসিদুশ শরিয়া, কেন এই শব্দ আমরা তো মাদ্রাসাতে শুনি নাই, কেন শুনি নাই? এটা আপনার, আমি জানি না, মাদ্রাসা যারা আছেন কেউ থাকলে আপনারা একটু চেক করে দেখেন, এখন অনেকগুলো শব্দ আছে ইসলামিক পরিভাষা, এবং সেগুলো ইসলামিক ডিসিপ্লিন, সেই জিনিস মাদ্রাসায় আছে কিনা, সেটা তো নাই। তাহলে আমার পুরো জনগোষ্ঠী রিয়েল ইসলামিক যে সোর্সের সাথে কানেক্টেড হবে, তার থেকে সে বিচ্ছিন্ন। তাহলে এই বিচ্ছিন্নতাকে সংযোগ কে করবে? ওই আমি তো কোনো মাদ্রাসা বোর্ড অথবা মাদ্রাসা নিয়ে যারা ভাবেন, আমি তাদের মুখে তো কখনো শুনি নাই। ইভেন আমি মাদ্রাসাগুলোতে ফিলোসফি দেখি না যে সেখানে শিক্ষার্থীরা চিন্তক হয়ে বের হবে, তারা চিন্তাধারার সাথে যুক্ত হয়ে সেই রকমই কিছু হবে, সেটা আমি এখন পর্যন্ত দেখি নাই। সময় খুবই স্বল্প, আমরা আরো দারুণ কথা শুনবো। তো আমি শুধু এখানে এতটুকু কানেক্ট করতে চাই, এবং আজকে ইনস্টিটিউটে যা দেখেছি এটা আমাকে আরো অনেক বেশি, আমাকে কনভিকশন দিয়েছে, আমাকে প্রত্যয় দিয়েছে যে এই জিনিস যেটা করবে আমাদের সকল মেইন স্ট্রিম যেটা আমাদের চিন্তায় আছে, এটা অলরেডি ফেলড, সেটা ফেল করেছে। এবং আমি মনে করি এই ইনস্টিটিউট এবং ইনস্টিটিউটের মতো আরো যারা আসবে অনুপ্রাণিত হয়ে, তারা এটাকে এই গ্যাপকে ফুলফিল করবে, এবং সেটা শুধু বাংলাদেশকে তো সার্ভ করবেই, বাংলা ভাষাভাষী মানুষকে সার্ভ করবে। এবং প্রথমে যে কথা বলা হয়েছিল, এটা হবে সাউথ এশিয়ান অঞ্চলের অন্যতম একটা জ্ঞানের রাজ্য বলতে পারি আমরা, এবং আমরা আশা করি সেটা হবে, এবং সারা বিশ্বকে সেটা পথ দেখাবে। আমি এই ইনস্টিটিউটের সাথে যুক্ত প্রতিষ্ঠাতা, এর ম্যানেজমেন্ট, এর শিক্ষার্থী, এর শুভাকাঙ্ক্ষী, এবং আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমার সম্মানিত কলিগগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কলিগগণ যারা যুক্ত আছেন, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা, এটা ভাষায় প্রকাশ করা যাবে না, অব্যক্ত
সেই কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার অনুভূতি আমি এখানেই সমাপ্ত করছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাদের সামনে কথা বলছি তারা আমাদের সমাজের সংখ্যায় খুব কম হলেও আমরা মনে করি যে অসংখ্য তারকার মাঝে একটা চাঁদের যে ভূমিকা, আমরা মনে করি সেই ভূমিকা তোমাদের হয়ে থাকবে ইনশাআল্লাহ। এখানে যে কথাটি আমি বলতে চাই, দুটো জিনিস আমরা একটু সামনে রাখবো, একটা হলো ইলম আর একটা হলো আকল। আকল যদি বলি একটা গাড়ির কথা, তাহলে যিনি ড্রাইভারের সিটে থাকেন তার ভূমিকা ইলমের, আর যারা যাত্রী সম থাকে তারা হলো আকলের। এখানে মূল পরিচালকের সিটে থাকবে ইলম এবং যারা পেছনে থাকবে তারা হবে আকল। এ দুটোর সাথে একটু সম্পর্ক থাকলেও মূল ভূমিকা হবে ইলমের। সেই ইলমের ভূমিকাই মূলত আল্লাহ রসুল সাল্লামকে শ্রেষ্ঠতা দান করেছে। এবং আমরা ইসলামের মূল বাণী যেটা দেখি, সেখানে নামাজের কথা আগে দেখি না, রোজা হজের কথা দেখি না, সেখানে একরার সবক দেখি। সেখানে বলা হয়েছে পড়ার জন্য। এবং আমাদেরকে যে কথা বলা হয়েছে, দুনিয়াতে আল্লাহ যখন আমাদেরকে পাঠিয়েছেন তার আগে তিনি আমাদেরকে কথা বলে রেখেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি অত্যন্ত দয়াময়। আর রহমান আল্লামাল কোরআন, তিনি আগে আমাদের জন্য কোরআনকে ডিজাইন করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, তাদেরকে ভাষা জ্ঞান দিয়েছেন। সেই মূল কেতাবটি দিয়েই মূলত একসময় মুসলমানরা সারা দুনিয়াতে রেনেসাঁ তৈরি করেছিল। সেই কিতাবটি আমাদের কাছে এখনো যথাযথ অবস্থায় আছে, অবিকৃত অবস্থায় আছে। এবং তারই ব্যাখ্যাসূলক গ্রন্থ যেটা হাদিস, আমরা সেটাও পাচ্ছি একেবারে তার ব্যাখ্যামূলক গ্রন্থ হিসেবে। আর তার জলজান্ত নমুনা হিসেবে যিনি ছিলেন, তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের মানবতার জন্য একমাত্র মডেল। তিনি হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটি জাহেলিয়াতের সমাজ কিভাবে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করা যায় তার একটা অনুপম দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন। এবং আল্লামা মওদুদী রহমতুল্লাহ একটা কথা বলেছেন যে আমাদের চোখ যেহেতু সামনে, আমরা সামনে চিন্তা করবো, পেছনে নয়। পেছনে ঘাটাঘাটি করে আমাদের সময় আমরা নষ্ট করব না। আমাদের চোখ আল্লাহ সামনে দিয়েছেন, আমরা সামনে যেতে পারবো, এই চিন্তা, এই স্বপ্ন আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহর উপর ভরসা রাখবো। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যন্ত বিপদগ্রস্ত এবং চারিদিক থেকে যখন তাকে হত্যা করার জন্য আয়োজন সম্পন্ন করা হয়েছে, পুরস্কার ঘোষণা করা হয়েছে, তখন তার মুখ থেকে একটি কথাই বেরিয়ে এসেছে, হাসবি আল্লাহ। তিনি বলেছেন আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমরা করবো চেষ্টা, বাকিটা ফল দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং যেটা আয়াতটি আমি পাঠ করেছিলাম, জাফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, বন্ধাত্ব বলতে ইসলামে আসলে কিছু নেই। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলেছেন তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, না বিবেককে তোমরা তালাবদ্ধ করে রাখবে। আজকে সেই বন্ধাত্বের জগৎটা আমরা কিন্তু পার করছি। আমাদের মধ্যে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া ফুর্তি করো আর দুনিয়াটাকে ভোগ করো। আসলে মুসলমান হিসেবে আমাদের জন্য সেটা নয়। আমাদের জন্য একটা অনন্তকালের যুগ আছে, জগৎ আছে, সেই যুগটা বিনির্মাণ করা, এটা হলো আসল কথা। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বলেছেন যে আসলে এই জগৎ না, আমাদের জন্য আখিরাতের জগৎ, সেটি হলো আমাদের মূল জগৎ। তবে দুনিয়াটা বাদ দিয়ে নয়, সেই ভাষাটা আল্লাহ আমাদের শিখিয়েছেন এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা যেমন আমরা জানি, ঠিক একই ভাবে সূরা কাসাস আল্লাহ বলেছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। আমাদেরকে আল্লাহ যা মেধা দিয়েছেন সেটা যেন অলসতার চাদরে ঢেকে না যায়। সেই মেধা বিকশিত করে যেমন আমি যেন আমাকে নির্মাণ করতে পারি, আমার ফ্যামিলিকে ধারণ করতে পারি, আমার দেশকে উম্মাকে ধারণ করতে পারি, সেই চেষ্টা আমাদের থাকতে হবে। সেটাকে জবাবদিহিতার স্পেস আছে। আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ যে নিয়ামত রাজি দিয়েছেন তার জন্য জবাবদিহিতা আছে, সেই নিয়ামত আমরা কাজে লাগালাম কিনা। এবং সেজন্য একটা দোয়া আমরা দেখি কোরআন মাজিদে, আমরা সবাই জানি, কিন্তু ধন সম্পদ বাড়ুক, সন্তান বাড়ুক, বাড়ি গাড়ি বাড়ুক, এরকম দোয়া আমরা দেখি না। কিন্তু আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, রব্বি জিদনি ইলমা। আল্লাহ এটা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটু ভিন্ন প্রেক্ষাপটে, তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, যে জ্ঞান মানুষ উপকারে আসে না তার থেকে তোমার কাছে পানা চাই। সব জ্ঞান কিন্তু উপকারে আসে না। যাদেরকে আমাদের সমাজে বুদ্ধিজীবী বলা হয়েছে, ওইরকম একজন বুদ্ধিজীবীর নাম রাসূলের সময় আমরা জানি, যাকে আল্লাহ রাসূল আবু জাহাল বলেছেন, আবুল হাকাম তিনি বলেন। কারণ কি, তিনি চিনছেন অনেক কিছু জ্ঞান আল্লাহ তাকে মেধা তাকে দিয়েছেন। একথা সত্য, আমরা পাচ্ছি তার জীবনীতে। যদি কোনো জনপদের কোনো লোকজন ওই মক্কা ভূমিতে আসতো, কাদামাটি যদি পায়ের ছাপ পড়তো, সেই ছাপ দেখে বলতে পারতো যে এই লোকটা কোন গোত্রের।
এবং এই যে মানে উট অথবা বকরি আসতো, সেই লাদাগুলো পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারতেন যে এটা মানে কোন এলাকার খেজুর খেয়ে এখানে এসেছে। এতটুকু মেধা আল্লাহ তাকে দিয়েছেন, বৈষয়িক জ্ঞান দিয়েছেন। কিন্তু তিনি যেহেতু ওহীদের জ্ঞান ধারণ করতেন না, মানে বিশেষ করে আবু জাহল ধারণ করতো না, এজন্য আল্লাহ রাসূলের ভাষা থেকে আবুল হাকাম বাদ দিয়ে আবু জাহাল করা হয়েছে। এবং তার নামটা আসলে একটা ওই নাম না, তার নাম হলো আমর ইবনে হিশাম। আমরা যদি আবু জাহাল নামে জানি, আসলে আবু জাহাল তার নাম না, আল্লাহ রাসূল তাকে নাম দিয়েছেন। এরপর যে কথাটা আমি বলতে চাই, সমাজের সংকটটা কি? আমাদের সমাজে কি অর্থের সংকট, না বাড়ির সংকট, না গাড়ির সংকট? একটা সংকট কোরআন মাজিদে আছে, সেটা আল্লাহ বলেছেন আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি একজন যুগশ্রেষ্ঠ লোক হবে না, দুনিয়া বিনির্মাণ করতে পারে, আখিরাত নির্মাণ করতে পারে, এমন একদল যুবক কি হবে না? তোমরা কি সেই দায়িত্ব নিতে পারবে? ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা বলতে পারবো না পারবো? ইনশাআল্লাহ পারবো, পারতে হবে। আমাদের মাঝে যেটা থাকবে বৈশ্বিক দিক থেকে চিন্তা করলে, একটা দেশপ্রেম থাকা লাগবে। যদি ওটা হাদিস না হোক বলে আপনি মিনাল ইমান, যে দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা যদিও হাদিস নাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। আর একটা থাকতে হবে সততা। কিরকম সততা, কিরকম প্রতারণামুক্ত জীবন? একটা ছোট্ট কথা বলে রাখি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাম তোমরা শুনেছো, তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তিনি একজন ব্যবসায়িক কাজে একদিন দোকানে বসা, চারিদিকে প্রচন্ড ঝড় এবং বৃষ্টি নামছে। উনি দোকানটা বন্ধ করে দিচ্ছেন। লোকজন জিজ্ঞেস করলো দোকান বন্ধ করছেন কেন? আমরা তো দোকান খোলাই রাখলাম। তিনি বললেন দোকান বন্ধ করছি এই জন্য যে এই যে মানে বিদ্যুৎ চমকাচ্ছে, এতে করে কাপড়ের যে মূল রংটা সেটা মানুষ বুঝবে না, মানুষ প্রতারিত হবে, এই জন্য দোকানটা বন্ধ করে দিলাম। আমরা কি সেই আবু হানিফার চরিত্রে আমরা নির্মাণ করতে পারবো নিজেদেরকে? ইনশাআল্লাহ। পেছনে যারা আমাদের যারা জ্ঞানবান পণ্ডিত বর্গ যারা চলে গেছেন, তারা কি চিন্তা করতেন? আধুনিক যুগে আমরা কি চিন্তা করব? আমরা একটা জিনিস চিন্তা করব যে দুনিয়াটা শুধু ওই কোরআন নাজিল পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত দুটো কিতাবের আবেদন থাকবে। একটা হলো কোরআন, একটা কি হাদিস। আল্লাহ রাসূল বলে গেছে সেই দুটো আমরা সামনে উসুল হিসেবে ধারণ করে বাকি দুনিয়াটাকে সুন্দর মতো সাজাতে চেষ্টা করব। যেই সমাজে চোর থাকবে না, বাটপার থাকবে না, প্রতারণা থাকবে না, কিছুই থাকবে না, একদল ভালো মানুষের ব্যাপক সমাগম থাকবে, সেরকম একটা দুনিয়া আমরা আবিষ্কার করবো ইনশাআল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? ছোট্ট ভূখণ্ড, আমরা কাউকে অনুসরণ করবো না, আমাদেরকে লোকজন অনুসরণ করবে, সেই জায়গায় আমরা নিজেদের ফিট করবো। পারবো ইনশাআল্লাহ? আর একটা কথা, একটা সংকট যেটা কথা চলে আসছে, একটা বই আমি এই বইটা পড়েছি, ডক্টর মেহমুদ গার্মেজের বইটা, যেটা বিশ্বব্যাপী আখলাকি সংকট, চমৎকার একটা বই লেগেছে আমার কাছে, খুব সুন্দর বই। আমি আখলাকের ভাষায় একটা বই পড়েছি, কিন্তু এত কংক্রিট ছোট্ট কথা আমি দেখিনি। যে বইটা আর ওই কথাটা আমাদের প্রতিধ্বনিত করে, সেটা হচ্ছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র। সেই চরিত্রের ব্যাপকতা কতটুকু, গভীরতা কতটুকু, দৈর্ঘ্য কত, দুনিয়ার কোনো ফিতে দিয়ে মাপা যাবে না। ওই চরিত্রকে আমরা ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ? মানুষকে আমাদেরকে মনে করবে দুনিয়াতে এই ইনস্টিটিউটে ছাত্রগুলো আছে, যেই ছোট্ট বন্ধুরা আছে, এই বন্ধুদেরকে দুনিয়ার সবকিছু দিলেও তাদেরকে পথচ্যুত করা যাবে না ইনশাআল্লাহ। আমরা পারবো না সেই জায়গায় থাকতে ইনশাআল্লাহ? আল্লামা ইকবাল একটা ছোট্ট কথা আছে, ও জমানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর আও তুম খার হয়ে তারিকে কোরআন হোকর। আল্লামা ইকবাল বলেছেন যে একসময় তোমরা সম্মানিত ছিলে মুসলমান হয়ে, আজকে তোমরা মানে পর্যদস্ত হচ্ছ, সারা দুনিয়াতে তোমরা উপেক্ষিত হচ্ছ, তোমাদেরকে পরিত্যক্ত ঘোষণা করেছে। এই কারণে তোমরা আজকে কোরআনকে ছেড়ে দিয়েছো। কোরআন আমাদের সামনে নাই। আমরা কি সেই কোরআনের একটা সবক সামনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের আর একটা কথা আমি সহ সবাই কি বলবো, কোরআন কথাটা এখানে আসছে সূরা তাওবার, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম। যদি আমরা সেই কাজটা করতে না পারি, একটি কওম আল্লাহ পাঠাবেন, সেই কওম এই দায়িত্ব পালন করবে। সেই দায়িত্বে আমরা নিজেদেরকে ফিট করতে পারবো তো ইনশাআল্লাহ? সবশেষে আরেকটা কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ নিজকে আগে করো, তোমাদেরকে নিজকে করতে হবে। তোমরা হবে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে একজন আবু বকর, একজন ওমর, একজন ওসমান, একজন আলী। আমরা সেই মডেল ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা হব সেই আবু বকর। আল্লাহ নবী বলেন আমার কাছে একজন লোক আসবে, যে লোকটি 8টি জান্নাতের উপযুক্ত, 8টি জান্নাত তাদেরকে হাতছানি দিয়ে ডাকবে, সেই লোকটাকে। আমরা কি সেই জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ? আবু বকর কি আমল ছিল? আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন তুমি কি কাজ করেছো? আজকে তাহাজ্জুদ করেছো? উনি বলছেন হ্যাঁ। আজকে জানাজা করেছেন? বলছেন হ্যাঁ। গরিব দুঃখী মানুষকে খাইয়েছো? বলছে হ্যাঁ। আজকে কি তুমি কোরআন তেলাওয়াত করেছো? হ্যাঁ। আজকে তুমি রোজা রেখেছো? বলছেন হ্যাঁ। এই চরিত্রগুলোকে আমরা ধারণ করতে পারবো ইনশাআল্লাহ? আরেকটা হলো যে আমাদেরকে দেখলে মানুষ যেন মনে করে আর্থিক অসঙ্গতি তার থাকতে পারে, বা যথেষ্ট পয়সা করি নাইও থাকতে পারে, পদ পদবি নাই থাকতে পারে, এর চাইতে ভালো মানুষ এই সমাজে আর একজন নেই। সেই জায়গাটা আমরা পাবো ইনশাআল্লাহ?
সবাই বলতে হবে, পারবো আমরা ইনশাল্লাহ। সেই জায়গাটায় একজন ব্যক্তি ছিলেন দুনিয়াতে, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জায়গাটা আমরা ফিল আপ করবো। দুনিয়াতে তিনি একটাবার মিথ্যা কথা বলেননি। নামাজ কাজা তো দূরের কথা, মা আয়েশা বলছেন যখন নামাজ নিয়ে কথা বলতাম, রসুলের সাথে কথা বলতাম, আজান হতো, আমরা এমন ভাবে চলে যেতাম মনে হয় কেউ কাউকে চিনি না। তোমরা কি সেই আমলটা ধারণ করতে পারবে ইনশাল্লাহ? সবাই বলো পারবে? তাহলে আমাদের কলিজে ঠান্ডা হবে, আমাদের সন্তানরা আজান দিলে কোনো দিকে তাকাবে না, নামাজে মসজিদ দিকে দৌড়াবে। পারবে ইনশাল্লাহ? এবং তার মূল সিলেবাসটা হবে আল্লাহর কোরআন। পারবে তোমরা ধারণ করতে? এবং তোমাদের মূল সিলেবাস হবে রাসূলুল্লাহর সুন্নাহ এবং রাসূলুল্লাহর আখলাকি জীবন। পারবে সে ধারণ করতে? তাহলে তোমাদের এই সুন্দর পথ চলা সুগম হবে, সুন্দর হবে। আর আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াই করব, আল্লাহ যেন তোমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার তৌফিক দেয় এবং তোমরা হাল ছাড়বে না, তোমরা সামনে অগ্রসর হবে। যে কথাটা আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ বলেছি, চোখ সামনে, গতি সামনে, চিন্তা সামনে। আমাদের সামনে একটা স্বপ্ন থাকতে হবে। এবং আমাদের একজন ভাইস চ্যান্সেলর মারা গেছেন, তোমরা শুনছো, শমশের আলী স্যার, উনি বলছেন যে একটা পাগল হতে হবে। পাগল, পাগল না হলে কিছু করা যাবে না। সেই পাগল কিন্তু হতে পারবে ইনশাআল্লাহ। স্বপ্নকে জয় করে পাগল, আমি কিছু জানি না, আমার একটা লক্ষ্য থাকবে। আল্লাহ রসুলকে মানুষ কি বলছে? তুমি তো পাগল। আল্লাহ বলছেন না, আমার রাসূল পাগল না। আমরা কি সেই একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে সেই পাগল হতে পারবো তো ইনশাআল্লাহ? একটা স্বপ্ন কি সামনে ধারণ করতে পারবো ইনশাআল্লাহ? তোমাদের ধন সম্পদ, তোমাদের উন্নতি আল্লাহ জিম্মাদারি গ্রহণ করবেন যদি তোমরা দ্বীনের জিম্মাদারি গ্রহণ করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, তোমাদের পথ চলা সহজ করুন। আমাদের অনুষ্ঠানকে আল্লাহ তাআলা মেহেরবানি করে কবুল করুন। আমাদের সন্তানদেরকে এই বাংলাদেশকে দুনিয়ার বুকে একটা সুন্দর দুনিয়া নির্মাণ একটা মডেল হিসেবে দাঁড় করার দায়িত্ব পালন করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রফেশনাল অ্যাক্টিভিটির বাইরে আমার ব্যক্তিগত পছন্দের একটা টপিক হচ্ছে জিওপলিটিক্স। আমাদের পূর্ববর্তী আলোচক এবং শায়েখ বলে গিয়েছেন, দুটো শব্দ আমার কাছে খুব প্রাধান্য পেয়েছে। একটা হচ্ছে চিন্তা আসলে একটা যুদ্ধ, এবং এই গবেষণা কেন্দ্রের খুব বড় একটা ফোকাস আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে জেনেছি, সেটা হচ্ছে বাংলা ভাষায় আমাদের পূর্ববর্তী জেনারেশনের কাজগুলোকে আসলে হাজির করা। আমার ব্যক্তিগত পছন্দের জায়গা যেহেতু জিওপলিটিক্স, আপনারা হয়তো শব্দগুলোর সাথে আপনার পরিচিত, নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব। আমি বসে চিন্তা করছিলাম, পৃথিবীর 1/4 অফ পপুলেশন, পৃথিবীর 60% বেশি খনিজ সম্পদের মালিক। তাহলে এত বড় জনসংখ্যা পৃথিবীতে হেরে গেল কিভাবে? গত শতাব্দীতে মুসলমান রাষ্ট্রগুলো কিভাবে পুরাতন ওয়ার্ল্ড অর্ডার এবং এক্সিস্টিং ওয়ার্ল্ড অর্ডারের কাছে হেরে গেল, তাই না? এত মানব সম্পদ, আমরা আসলে কোথায় হেরে গিয়েছি? আমরা হেরে গিয়েছি চিন্তায়। কলোনিয়াল পাওয়ারের আমি একটা হিস্ট্রি অনেকেই বলি, কলোনিয়াল পাওয়ারগুলো যখন কোনো দেশ দখল করত, তখন তারা প্রথমে কি কাজ করত? তারা প্রথমেই করত সেই দেশের ভাষাকে চেঞ্জ করত। আপনারা হয়তো জানেন, ফ্রেঞ্চ যে 13টা দেশকে উপনিবেশ বানিয়েছিল, তাদের মধ্যে কোনো দেশ তার রাষ্ট্রভাষাকে বা তাদের ভাষাকে সংরক্ষণ করতে পারেনি, এক্সেপ্ট ভিয়েতনাম। টিউনিশিয়া, মরক্কো, আলজেরিয়া, তাদের রাষ্ট্রীয় ভাষা এখন পর্যন্ত ফ্রেঞ্চ। এবং এই দেশগুলোর ফ্রেঞ্চ কলোনিয়াল যে কান্ট্রিগুলো আমরা বলি, তাদের এখনো তাদের যে এলিট সোসাইটি, যারা শিক্ষায় অগ্রগামী ছিল, তাদের নিজস্ব ভাষা এখন পর্যন্ত ফ্রেঞ্চ। এই ভাষা পরিবর্তনের মাধ্যমে এই কলোনিয়াল পাওয়ারগুলো প্রথমে কি ভুলাতে চাইলো? তারা আমাদের পূর্বপুরুষের শৌর্য বীর্য গাথাকে ভুলাতে চাইলো, তাই না? আমরা ভুলে গিয়েছি যে আমাদের একটা অতীত ছিল, আমাদের শৌর্য বীর্য ছিল। এবং এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের এখনকার 9/11-এ আপনাদের হয়তো অনেকে মনে আছে, সিনিয়র বুশ একটা কথা বলেছিল, রাইট? ইরাক আক্রমণের আগে নিউ ওয়ার্ল্ড অর্ডার, তারা একটা নতুন বিশ্ব প্রতিষ্ঠা করতে চায়। আসলে তারা চায় একটা বিশ্ব কন্ট্রোল করতে, নতুন বিশ্বকে কন্ট্রোল করতে। তার কাউন্টারে নতুন আরো একটা বিশ্ব প্রতিযোগিতা, বিশ্ব ব্যবস্থা আসছে, যেটা হচ্ছে ব্রিক্স অথবা গ্লোবাল সাউথ কেন্দ্রিক, যেখানে মূল দেশগুলো হবে রাশিয়া এবং ইন্ডিয়া। আমরা দেখছি, রাইট? প্রতিদিনে আমরা খবর দেখি।
পুরাতন ওয়ার্ল্ড অর্ডার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ওয়ার্ল্ড অর্ডার ছিল সেটা হেরে গিয়েছে। আসলে সেটা হেরে গিয়েছে কি কারণে? জুলুমের কারণে। এই জুলুমের সর্বশ্রেষ্ঠ উদাহরণ প্যালেস্টাইন। এবং নতুন যে বিশ্ব ব্যবস্থা আসতে যাচ্ছে, যে গ্লোবাল সাউথ অথবা আলট্রা নিউ ওয়ার্ল্ড অর্ডার, তাদের মধ্যে যে ক্ষমতাশীল দেশগুলো চায়না এবং ইন্ডিয়া, তারাও জুলুমের সাথে ইনভলভ, রাইট? উইঘর এবং কাশ্মীর। আমরা যদি সত্যি সত্যি নতুন একটা বিশ্ব ব্যবস্থা প্রস্তাবনা করতে চাই, তাহলে তার নাম কি হবে? ইসলামিক ওয়ার্ল্ড অর্ডার। কারণ এর বেসিস হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, আমি প্রত্যেক মানুষকে সম্মানিত করেছি। শুধু মুসলমান না, প্রত্যেক মানুষ সম্মানিত। আমরা যদি এই ইসলামিক ওয়ার্ল্ড অর্ডারকে আসলেই নিয়ে আগাতে চাই, তার প্রথম বীজ ইসলামী চিন্তা ও গবেষণার মতো প্রতিষ্ঠান করবে। কিভাবে? চিন্তাই সবচেয়ে বড় যুদ্ধ। এই চিন্তার মাধ্যমে আপনারা জেনজি, আপনারা সবাই জানেন, এখন খুব কমন একটা টার্ম কি? ন্যারেটিভ। এই ন্যারেটিভ প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই পুরাতন যে অর্ডার ছিল, তারা আসলে কি দেখাতে চাইলো? তারাই শ্রেষ্ঠ। আপনারা হয়তো জেনে অবাক হবেন, খুবই সভ্য সেই দেশগুলো, ইউরোপিয়ান কলোনিয়ালিজম এবং আমেরিকান উপনিবেশ 1973 সালে, খুবই সাম্প্রতিক সময়, রাইট? ওয়ার্ল্ড অর্ডারের অনেক পরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটা জাদুঘর, যেখানে অনেক মানুষ একটা শো দেখতে গিয়েছিল। আপনি জানেন, সেই শো এর প্রধান উপজীব্য ছিল একটা মানুষ, একটা আফ্রিকান মহিলা। তাকে একটা খাঁচার ভিতরে বন্দি করে রাখা হয়েছিল এবং হোয়াইটরা তাকে দেখতে এসেছিল। কি কারণে? চিন্তা করেন, সেই সভ্যতা, যাদের আমরা আধুনিক সোসাইটি বলি, জ্ঞান গরিমা এত এত উন্নত, তারা আরেকটা মানুষকে কেন দেখতে এসেছিল একটা খাঁচার ভিতরে? ন্যারেটিভ। কারণ ইউরোপিয়ান ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে পেরেছিল যে আমরা সাদারা এই আফ্রিকানদের উপরে উপনিবেশ করার অধিকার রাখি, কারণ এরা হচ্ছে নট কমপ্লিট হিউম্যান বিং। আফ্রিকানরা কমপ্লিট হিউম্যান বিং না। এই ন্যারেটিভ কিন্তু এখনো চলছে। আমাদের এই ন্যারেটিভ চলে আসছে খুব আধুনিকভাবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হিউম্যান কন্ট্রোলিং এর মাধ্যমে। আমরা যদি সত্যি সত্যি এই নেক্সট ন্যারেটিভটা নিজেদের মাধ্যমে প্রতিষ্ঠা না করতে পারি, এবং আমি সেটাকে বলতে চাই ইসলামিক ওয়ার্ল্ড অর্ডার, আমরা যদি এই সাম্য এবং জুলুমের বিরুদ্ধে নতুন একটা অর্ডার না দাঁড় করাতে পারি, আলহামদুলিল্লাহ এর একটা স্রোত শুরু হয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, এই 7 অক্টোবরের পরে মূল ধারার যে মিডিয়াগুলার, তার বাহিরে যে মিডিয়া তৈরি হয়েছে টুইটার কেন্দ্রিক, তারা তাদের যে ভণ্ডামি, সভ্যতার ভণ্ডামি কি এক্সপোজ করে দিয়েছে কাদের কাছে? ইউরোপিয়ান সাধারণ জনগণের কাছে। কারণ তারা ইউরোপিয়ান সাধারণ জনগণ, আমেরিকান সাধারণ জনগণকেও কি বলতো? ইসলামিক সোসাইটি কান্ট্রিগুলো কি? টেরোরিস্ট, তাই না? তাদের সমাজের সকল সমস্যার মূল কারা? এই টেরোরিস্টরা। পেট্রোডলার, এত সম্পদ, আধুনিক যে টেকনোলজি, যে নতুন নতুন খনিজ যেগুলো নিয়ে আমরা সামনে সভ্যতা আগাবো, লিথিয়াম, নিউবেরিয়াম, আরো যে খনিজগুলো, তার অধিকাংশ মালিক কারা? আফগানিস্তান, মিডল এশিয়া। স্টিল আমরা আসলে এই ন্যারেটিভ প্রতিষ্ঠার দিকে আসলে খুবই উইক। ইসলামিক চিন্তা ও গবেষণার মতো প্রতিষ্ঠান এই ছোট ছোট করে এই ন্যারেটিভটা দাঁড় করাবে। এবং আলহামদুলিল্লাহ আজ থেকে আমরা হচ্ছে পূর্ববর্তী জেনারেশন, জেনজির আগের জেনারেশন। আমাদের জেনারেশনে আমরা এরকম একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করতে পারতাম না, তাই না? আলহামদুলিল্লাহ 2020 সাল থেকে প্রতিষ্ঠা হয়ে মাত্র 5 বছরের মধ্যে এতগুলো উইং তৈরি করা, এবং এই সবগুলোর অ্যাক্টিভিটির কাছে আমাকে সবচেয়ে স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে মানুষের চিন্তায় এবং আধুনিক আপনাদের জেনজির ভিতরে যে পরিবর্তন আসলে ইসলামী চিন্তা ও গবেষণা তৈরি করতে পেরেছে, বা এই সূচনাটা তৈরি করে হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে অশেষ দোয়া যে আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুক, এবং এই শতাব্দীর মাঝে ইসলামিক সোসাইটিতে এই প্রতিষ্ঠাগুলোর মাধ্যমে আমরা দেখেছি যে অন্যান্য
সোসাইটিগুলোতে, ওসমানী খেলাফা ভিত্তিক সোসাইটি, যেটাকে আমরা এখন তার্কি বলছি, মিডিল ইস্টার্ন সোসাইটি, এই সোসাইটিগুলোতেও এখন এই চিন্তার প্রসার ঘটছে, যেই প্রসারটা পূর্ববর্তী ওয়ার্ল্ড অর্ডারে অলমোস্ট ইম্পসিবল ছিল, তাই না? আপনি কি একটা ইসলামিক গবেষণা ধর্মী, চিন্তা ধর্মী কোনো বই পড়তে পারতেন? আপনি কি ট্যাগ করা হতো? টেরোরিস্ট। এই টেমটা কে ভেঙেছে? চিন্তার যুদ্ধ। এই চিন্তার যুদ্ধই নতুন নতুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে পশ্চিমা বিশ্বের ভণ্ডামিটাকে প্রকাশ করে দিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে অশেষ কামনা, আমরা সবাই এই প্রতিষ্ঠানকে দোয়ার মাধ্যমে রাখি, এবং এর মাধ্যমে যেই প্রতিষ্ঠানগুলো এখনো আসতে পারেনি, আমরা জানি না, ছোট ছোট কার্যক্রমের মাধ্যমে হয়তো তারা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে কার্যক্রম চালাচ্ছে, আমরা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই যে এই প্রতিষ্ঠানগুলো উঠে আসুক। তাহলে যে নতুন যুগের সূচনা, যে অন্ধকার ইউরোপ গোল্ডেন ইসলামিক যুগ থেকে অনুপ্রেরণা পেয়েছিল, ইমাম আল গাজ্জালি, রুমি, ফারাবি, আমরা ওনাদেরকে, এবং ইবনে সিনা, আল আরাবি, ওনাদেরকে অনেকেই আমরা বিজ্ঞানী হিসেবে জানি, কিন্তু ওনারা ছিল আসলে চিন্তক, গবেষক, ফিলোসফি। সেই ফিলোসফিকে ধারণ করে যখন ইউরোপ এগিয়ে গিয়েছে, তো সেই গবেষণার মূল উপযোগ্য ছিল আসলে ইসলামিক চিন্তা। তার সেই অংশটুকু বাদ দিয়ে তাদের মতো করে মডিফাই করে নিয়েছে, কিন্তু আমাদের যে মেন রসদ ছিল, সেই রসদটাকে আমরা আসলে ব্যবহার করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এইরকম প্রতিষ্ঠানের মাধ্যমে এই যে একটা রেভলিউশন তৈরি হলো, এই রেভলিউশন ইনশাআল্লাহ এই শতাব্দীতে ইসলামিক নিউ ওয়ার্ল্ড অর্ডারকে মজলুম যে জনসংখ্যা বলতে আমরা শুধু এশিয়ান বা আফ্রিকান জনগণকে বুঝি না, ইউরোপিয়ানরা আসলে মজলুম, কারণ তাদেরকে এতদিন নিউ ওয়ার্ল্ড অর্ডার বোকা বানিয়ে রেখেছিল। এই যে মজলুম জনসংখ্যা, মজলুম জনগণ যাতে ইসলামিক ওয়ার্ল্ড অর্ডারের স্বাদ পায়, তার জন্য আমাদেরকে ইসলামিক চিন্তা ও গবেষণার মতো প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে, চিন্তার যুদ্ধের মাধ্যমে, আর্থিক যুদ্ধের মাধ্যমে। আমি কোনো গবেষক না, ইসলামিক গবেষণা নাই, কোনো ফ্যাকাল্টিও না, এটা আমাদের উপলব্ধি, এই গত শতাব্দীর ভণ্ডামির উপলব্ধি, এবং এই উপলব্ধির মাধ্যমেই নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হোক, ইসলামিক চিন্তা ও গবেষণার মতো প্রতিষ্ঠান। এবং এর বার্ষিক কনভেনশনে আপনাদের সবাইকে শুভকামনা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ইসলামী চিন্তা গবেষণা এগুলো পুনর্জাগরণের জন্য যে তারা যে উদ্যোগটা নিয়েছে, এটা সত্যি প্রশংসনীয়। এবং আরেকটা বিষয় যে উনি আখলাকের ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করেছেন, সেই বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সমসাময়িক কনটেক্সটে। এবং আরো যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, উনি যে বলেছেন যে পশ্চিমা বিশ্ব আমাদেরকে কিভাবে শোষণ করে থাকে, এটা আমাদের বর্তমান সমাজে আমরা যারা বসবাস করি, আমাদের সবার জানা অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে যারা যুব সমাজে আমরা আছি, এখানে উপস্থিত সবাই যুব সমাজের অংশ, তাদের এই বিষয়টা পরিপূর্ণরূপে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা আসলে কিভাবে পশ্চিমা বিশ্ব বা হচ্ছে যে অপশক্তি দ্বারা, আমি বলবো যে অপশক্তি দ্বারা আমরা কিভাবে প্রতিনিয়ত শোষিত হচ্ছি। এটা আমাদের জ্ঞানের যেমন অভাব আছে, তারপরে হচ্ছে যে আমাদের অন্যান্য যে আমাদের ইসলামিক যে ফিলোসফিক্যাল যে বিষয়গুলি, সেগুলি থেকে আমরা আসলে অনেক বেশি বিচ্যুত এবং অনেক বেশি দূরে আছি। সেই জন্য এটা কিন্তু তাদের জন্য অনেকখানি সহজ হয়ে গেছে। তো আমি হচ্ছে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে আমি পড়ালেখা করাই, গবেষণা করাই, আমার সীমিত বিচরণ আছে। তো আমি আমার ফিল্ড থেকে একটা এক্সাম্পল বলতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই খুব সংক্ষেপে। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের একটা ব্লগ যেটা আছে, সেখানে দেখলাম যে শহর সভ্যতা একটা অংশ আছে, সভ্যতার অংশে হচ্ছে শহর এবং স্থাপত্য একটা সেকশন আছে। আমি আশা করবো যে এই সেকশন থেকে অনেক নতুন নতুন গবেষণা এবং
খুব কার্যকর ইম্প্যাক্টফুল কিছু গবেষণা আপনারা করবেন এবং সেটার পাবলিকেশন হবে, সেটা সবার মাধ্যমে সবার কাছে আমরা ছড়িয়ে দিতে পারবো। তো আমি যে উদাহরণটা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যে আমরা তো আসলে পশ্চিমা প্রেসক্রিপশনে চলাফেরা করি, হ্যাঁ, সেটা নগর পরিকল্পনা হোক, সেটা অর্থনীতি হোক, আমাদের সামাজিক জীবন হোক, যাই হোক না কেন। তো যে উদাহরণটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে পশ্চিমা বিশ্ব তারা নিজেদের জন্য যেই নগর পরিকল্পনা তারা নিজেরা যেটা বাস্তবায়ন করে, সেটা কিন্তু তারা এখন ইসলামিক নগর পরিকল্পনার দিকে তারা কিন্তু এখন অনেকখানি ঝুঁকে যাচ্ছে। যেমন তারা এখন ইনক্লুসিভ সিটি বলে, হ্যাঁ, সবার জন্য শহর, তারপরে হচ্ছে জেন্ডার সেন্সিটিভ সিটি বলে, হ্যাঁ। তো এই জিনিসগুলি তো আসলে সর্বপ্রথম কোথায় শুরু হয়েছে? এগুলি কিন্তু একমাত্র ইসলামিক শহরগুলিতেই, ইসলামিক সভ্যতাগুলিতেই আমরা কিন্তু পরিপূর্ণভাবে দেখতে পাই। অথচ বর্তমানে আমরা আমাদের ঢাকা শহরের কথা যদি আমরা চিন্তা করি, আমরা কি দেখতে পাই? এটা কি একটা ইনক্লুসিভ শহর? এটা কখনোই একটা ইনক্লুসিভ শহর না। এটা কি, এই শহরটা যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে যে একজন পেশি শক্তি সম্পন্ন একজন পুরুষের শহর। এই শহরে শিশুরা ঠিক মতো চলাফেরা করতে পারে না, শিশুরা ঠিক মতো স্কুলে যেতে পারে না। যারা আমাদের সিনিয়র সিটিজেন আছে, শ্রদ্ধেয় সিনিয়র সিটিজেন আছে, তাদের নিরাপদ ভাবে তারা চলাফেরা করতে পারে না। হ্যাঁ, তাহলে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে আমরা ইনক্লুসিভ শহর কিভাবে গড়বো? আমরা কিন্তু এদিকে একেবারেই উদাসীন, আমরা এগুলি করতেছি না। এবং নারী বান্ধব শহর আমরা কখনোই তৈরি করতে পারি না ঢাকা শহরকে। এবং আপকামিং যে প্রজেক্টগুলি নেওয়া হয়েছে বিভিন্ন পশ্চিমা বিশ্বের অর্থায়নে সহায়তায়, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই তাদের যে প্রজেক্টগুলি নেওয়া হয়েছে সেগুলি আমাদের শহরকে কখনোই ইনক্লুসিভ করবে না, নারী বান্ধব করবে না, শিশু বান্ধব করবে না। আমাদের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছেন তাদের স্বাভাবিক চলাফেরার, তাদের স্বাভাবিক নিরাপত্তার কিন্তু নিশ্চয়তা তারা কখনোই এনশিওর করতে পারবে না। তো তারা কিন্তু তাদের নিজেদের দেশে, এখন ধরেন যে আমস্টারডামের কথা বলি, তারা কিন্তু হচ্ছে যে বাইসাইকেল ফ্রেন্ডলি শহর করতেছে। তারা তাদের ফ্যাসিলিটিস গুলি এমন ভাবে ডিজাইন করতেছে যে আমাকে হচ্ছে খুব বেশি ট্রাভেল করতে হবে না, আমাকে হচ্ছে যে কার্বন ইমিশন আমার কম হবে। অথচ আমরা সব আমাদেরকে ঢাকা কেন্দ্রিক কেন প্রজেক্টগুলি নিতে হবে, ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি কেন নিতে হবে? কেন আমরা ঢাকাকেই সব ইয়ে করবো? কেন আমাদের সারা দেশে আমাদের হচ্ছে 64 জেলা আছে, 64 জেলার মানুষকে কেন আমাদেরকে ঢাকাতে নিয়ে আসতে হবে? কেন আমাকে এখানেই একটা বসবাসের অযোগ্য শহরে আমরা মানে থাকতে হবে আমাদের সবাইকে? আমরা যদি সুষম উন্নয়নের কথা মুখে মুখে বলি, সেটা ইসলামের একটা মূলনীতি যে বৈষম্য থাকবে না, সুষম উন্নয়ন থাকবে, সবার সাম্যতার ভিত্তিতে সমাজ গঠন হবে, শহর গঠন হবে। সেই বিষয়গুলি কোথায়? সেই বিষয়গুলি তো কোথাও নাই। তো আমরা কি এখনো তাদের এই প্রেসক্রিপশন ফলো করব? কখনোই আমরা সেটা ফলো করব না। তো এই জন্য আমাদের অনেক বেশি আমাদের ইসলামিক চিন্তা এবং গবেষণা এটা অনেক বেশি করা প্রয়োজন। এবং আপনাদের যে বিভিন্ন সেক্টরগুলি দেখলাম, সেই সেক্টরগুলিতে আপনারা ইনশাল্লাহ ভবিষ্যতে গবেষণা বাড়াবেন এবং এর মাধ্যমে আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তারা বিষয়গুলি সম্পর্কে সচেতন হবে এবং হচ্ছে যে তারা আমাদের যে কাঙ্ক্ষিত আমরা যেই ধরনের একটা দেশ দেখতে চাই, বাংলাদেশ দেখতে চাই, বা আমাদের একটা মুসলিম বিশ্ব বা মুসলিম উম্মাহ দেখতে চাই, সেই বিষয়ে সবাই একটা যার যার পক্ষ থেকে অবদান রাখার একটা সুযোগ পাবে। ধন্যবাদ সবাইকে।